তো আমার টিপস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আমি এই কথাটা সবসময়ই বলি। যদি একটু মজা করেই বললাম, আবার আরেক সেন্সে ঠিকও বলছি যে আপনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনার সন্তানরা ভালো থাকলে আ আপনার মন ভালো থাকবে। আসলে কি আমরা যে পরিস্থিতিতে বেড়ে উঠতেছি, আমরা আমাদের স্বর্ণযুগ পার করে আসছি। আমরা 90s এর আ জেনারেশন বলতে পারেন। তো আমরা আমাদের স্বর্ণযুগ পার করে আসছি। একটা পৃথিবী কিভাবে এনালগ থেকে ডিজিটাল হয় সেটা আমরা দেখছি একটা পৃথিবী এনালগ থেকে কিভাবে ডিজিটাল হয়। এটা কিন্তু আপনারা দেখেন নাই যারা নেক্সট প্রজন্ম আছেন। যাদের এখন ২৪-২৫ বছর চলতেছে তারা দেখেন নাই কিন্তু। তো আমরা দেখছি। তো আমরা মানে 90s এর সময়টাকে আসলে গোল্ডেন লাইফ বলা হয়। এটা কেউ আর পাবে না লাইফে। মানে বলতে পারেন যে আমরা ভাগ্যবান। আমরা অনেক মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। লাখ, লাখ শুকরিয়া আদায় করি এটার জন্য যে আমরা অনেক ভাগ্যবান, লাকি। যে আমরা এরকম একটা যুগ দেখছি। হ্যাঁ? মানে ট্রান্সফরমেশন এর একটা যুগ আমরা দেখছি। তো এখানে আসলে অনেক কিছু হইছে। তারপরে আমার একটা দুঃখ কি জানেন? যে আমরা আজকে পর্যন্ত শারীরিকভাবে আমরা মনোযোগী হইতে পারলাম না। আমাদের চেয়ে ভারতীয়রা কিন্তু অনেক উন্নত। শারীরিকভাবে তারা ইউরোপ কান্ট্রির কথা বলে লাভ নাই, অস্ট্রেলিয়ানদের কথা বলে লাভ নাই, আমেরিকানদের কথা বলে লাভ নাই। ভাই ওরা শীতের কান্ট্রিতে থাকে তারপরেও মনে করেন যে ওরা মানে জিমটা করবে। পারফেক্টলি জিমটা করবে, পারফেক্টলি খাবে এবং পারফেক্টলি ঘুমাবে। আমি শুনছি যে ইউরোপ কান্ট্রিগুলো মেক্সিমাম কান্ট্রিতে আপনার সন্ধ্যা ৬টা মানে মানে ৬টা না মানে সন্ধ্যার পরে মানে আমাদের ওই যে নবী রাসূলরা যেই সময় আপনার ওই যে মানে অনেক আগের দিনে যখন তারা ঘুমায় যেত অনেক আগে, আগে খেয়ে বা ইভেন এখনো গ্রামের দিকে যান আপনি ৭টা-৮টার মধ্যে দেখবেন যে মানুষজন ঘুমায় যাচ্ছে খেয়ে। তারা আবার ভোরবেলা ৪টা-৫টা বাজে উঠতেছে, উঠে নামাজ পড়বে, ফজর নামাজ পড়ে তারা আবার ক্ষেত খামারে চলে যাবে। তো এই ইউরোপিয়ানরা এখনো তারা এই জিনিসটা ফলো করে। আমরা বাঙালি যারা যাই ইউরোপ কান্ট্রিতে তারা গিয়ে রাত ১২টা-২টা আগে ঘুমাই না। তো একা ছিনতাইকারীর ঘটনা ঘটছে কিছুদিন আগে এরকম। ২ বাঙালি যাচ্ছিল ইতালি থেকে আম আ একজনকে আপনার রক টক কেটে অনেক কিছু নিয়ে গেছে। কারণ ভাই যারা করছে তারা এগুলো খুঁজে, খুঁজেই ছিল। তো এটা একটা অপ্রাসঙ্গিক কথা আমি কেন বললাম? যে আমরা যদি সকাল, সকাল ঘুমাইতে যাই, সকাল, সকাল উঠবো এবং ঘুমটা আমাদের জন্য অনেক মানে মোস্ট ইম্পোর্টেন্ট থিং। খাওয়ার চেয়ে ঘুম কোনো অংশে কম না। আপনি খাওয়ার পরে ঘুম এই ২ টা জিনিস আপনার শরীরকে বডিকে আপনার বিল্ড আপ করে। তো আমি এর আগের একটা ভিডিওতে বলছি আমার কিছু টিপস আছে, ফ্রি টিপস আরকি। তো নিজের সময় নষ্ট করে ফ্রি টিপস দিচ্ছি। কেন দিচ্ছি? আসলে আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। বা সেটা আপনাদের অভিরুচি। আমি দিচ্ছি হচ্ছে আমার নেক্সট প্রজন্ম যারা আছে, আমার সন্তান, আমার ভাই-বোন, আমার ভগ্নী বা আমার হচ্ছে ভাগ্না-ভাগ্নী যারা আছে, তাদেরকে আমি শিখাই দিয়ে যেতে চাচ্ছি এবং আমার এট লিস্ট তারা আমাকে দেখলে যেন তারা জিমটা করে। হ্যাঁ? আমি মানে তাদেরকে বলি যে আমার ওইখান থেকে তোমরা ফলো করো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।